দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ থানা ও পৌরসভার যৌথ উদ্যোগে প্লাস্টিক বর্জন নিয়ে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হল হুগলির আরামবাগ শহরে। এদিনের এই র্যালিটি আরামবাগ থানা থেকে বেরিয়ে পুরাতন বাজার হয়ে শেষ হয় নেতাজি স্কোয়ারে। প্লাস্টিক বর্জন সহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সামনে তুলে ধরেন প্রশাসনিক আধিকারিকরা। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, কাউন্সিলর সোমা পণ্ডিত, রমাপ্রসাদ দলুই, হাসান আলী চৌধুরী থেকে শুরু করে আরও অন্যান্য বিশিষ্টজনেরা। র্যালি থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে শোনা যায়, প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন এবং অন্যকে এই ব্যবহার বন্ধের জন্য সচেতন করুন। প্রত্যেককে ফোন এবং অন্যকে ব্যবহার করার জন্য আরামবাগ পৌরসভা এবং আরামবাগ পুলিশ আমরা প্লাস্টিক বর্জনের জন্য এটা বেরিয়েছি। আমাদের ওয়ার্ড কাউন্সিলর এবং আরামবাগ থানা যৌথ উদ্যোগে আজকে একটা ছোট অ্যাওয়ারনেস র্যালি আমরা অর্গানাইজ করলাম। আমরা এই র্যালিটা শুরু করেছিলাম আমাদের থানার মেন গেট থেকে, আমাদের পুরাতন হাট বাজার হয়ে আমরা আমাদের শহরের মাঝখান থেকে এসে এখানে আমরা শেষ করছি। উদ্দেশ্য একটাই ছিল যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যতে যে প্রজন্ম আসছে তাদেরকে একটা ভালো পরিবেশ আমরা যেন দিতে পারি। আমরা সবাই জানি, হয়তো আমরা পালন করি না, কি কোনো সময় জেনেও আমরা ওটা করতে চাই না, যে প্লাস্টিক কতটা ক্ষতিকারক আমাদের সকলের জন্য। এই প্লাস্টিকের সবথেকে বড় গুণ হচ্ছে যে 1000 বছর পরও কিন্তু এটা অ্যাডিটিভ থেকে যাবে, এটা কোনো দিনই মাটিতে মিশে যাবে না। তাই প্লাস্টিক যেমন আমাদের মাটির চরম শত্রু, ফার্টিলিটি 0 করে দিচ্ছে, ঠিক সেইভাবে অত্যধিক ইউজ করার ফলে যেখানে সেখানে প্লাস্টিক পড়ে থাকছে, ড্রেন নালা সব ভরে যাচ্ছে। এবং সামান্য কিছু বৃষ্টির ফল আমরা নিজের চোখে দেখেছি যেখানে জল জমে যাচ্ছে। এই প্লাস্টিক ইউজটা হচ্ছে আমাদের জন্য শত্রু, এইটাকে আমাদের কমাতে হবে আগামীতে। এবং আরামবাগ শহরকে প্লাস্টিক ইউজে 0 নিয়ে আসতে হবে। প্লাস্টিকের যে সাবস্টিটিউট, প্লাস্টিকের জায়গায় যে সমস্ত বস্তু আমরা ইউজ করতে পারি, যেমন জুট বা পাট এগুলো তৈরি ব্যাগ বা কাগজের যেগুলো ব্যাগ, এগুলোর ব্যবহার আমাদেরকে শুরু করতে হবে। মাথায় রাখবেন যে আমাদের সকলের বাড়িতেই দেখবেন যে জুটের কিন্তু কিছু ব্যাগ আছে, আমরা ওটাকে নিয়ে যাই না সঙ্গে করে। যখন বাজারে বেরোই খুব তাড়াহুড়ো করে বাইক বা সাইকেল নিয়ে বেরিয়ে, আর বাজারে গিয়ে আমরা বাড়ি থেকে নিয়ে আসি এরকম একটা এমন জিনিস প্লাস্টিক নিয়ে আসি যেটা আমাদের সবথেকে বড় ক্ষতি। তাই আমাদের অভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। যখনই বাজার হাটে বেরোচ্ছি আমরা আজ থেকেই যখন আমরা বাজারে বেরোবো, আমাদের যে পরিবারের লোকজন তাদেরকে সচেতন করব, তাদেরকে বলবো যে ভাই আমরা প্লাস্টিকের আর ব্যবহার করবো না। এটা সবাইকে মিলে করতে হবে, একা কারো পক্ষে সম্ভব না। অ্যাট দ্য সেম টাইম আমরা আজকে অ্যাওয়ারনেস করলাম, সমস্ত বাজারে আমরা বললাম, মাইকিং হলো, কাল থেকে এনফোর্সমেন্ট ড্রাইভও হবে। যারা প্লাস্টিক আমাদের কথাই শোনার বড় ব্যবহার করবেন বা যেসব জায়গাতে বিক্রি করবেন সেই সব প্লাস্টিকের কিন্তু যৌথভাবে আমরা ড্রাইভ করে ওই প্লাস্টিকগুলো সিজ করবো এবং আইনে যেগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। আমি এবার অনুরোধ করছি আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান সাহেবকে, আমি ভাইস চেয়ারম্যান ম্যাডামকে অনুরোধ করবো দু এক কথা বলার জন্য। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। এইটা আমরা তো সবাই সমাজবদ্ধ জীব, আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের সবার খুব প্রিয় শহর আরামবাগ যাতে একদম কোনো রকম জমা জল না থাকে, প্লাস্টিকের জন্য কোনো ড্রেন আটকে না যায়। সামনেই বর্ষাকাল, বর্ষা এসেই গেছে, তো মাছির এবং মশার উৎপাত যাতে না হয় এবং এটা থেকেই রোগ প্রচুর বাড়ে। তো এই বাজার এরিয়াটা হচ্ছে মূলত
আরামবাগ শহরের প্রাণকেন্দ্র, তো এইখানটাতেই আমরা সেই জন্য ফোকাস করছি, অ্যাওয়ারনেসটা বেশি করছি যাতে মানুষের সমাগম এখানে বেশি হয়। এর আগেও পৌরসভা বিভিন্নভাবে মানুষকে সচেতন করেছে, তা সত্ত্বেও এখনো মানুষ প্লাস্টিক ব্যবহার করে যাচ্ছে, কি বলবেন? ওই সবার চৈতন্য হোক। আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন মানুষকে সচেতন করেছেন, আজও করছেন, কিন্তু মানুষ পরিবর্তন হয়নি। মানুষকে আমরা সচেতন করছি, কারণ মানুষকে নিয়ে তো আমাদের পৌরসভা, তাই তাদেরকে বারে বারে সচেতন করতে হবে। এবার নিশ্চয়ই তারা সেই মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে মান্যতা দেবে, যে প্লাস্টিক যাতে বর্জন, এটা যে বিশ্বায়নের এতে আপনারা জানেন যে প্রকৃতির ওপর আমরা কিভাবে অত্যাচার করছি, প্লাস্টিকটা যেমন এ করতে হবে, অন্যরকম দূষণগুলোকে আমরা বর্জন করার জন্য আমরা আরামবাগ পৌরসভা সবসময় আপনাদের মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। না না, একটি গাছ একটি প্রাণ, তার জন্য আমরা সবসময় মানুষের কাছে বলি যে গাছ বাঁচান, দেশ বাঁচান, মানুষ বাঁচান। তাই আপনি আজকে প্রশাসনের পক্ষ থেকে দেখছেন আমাদের এসডিপিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, পৌরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে আমাদের আরামবাগবাসী সকলে মিলে আমরা পরিবেশটাকে বাঁচানোর জন্য আমরা আজ পথে নেমেছি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আপনাদের কাছে আবেদন রইল, প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহারে আসুন আমরা সচেতন হই এবং উদ্যোগী হয়ে প্লাস্টিক বর্জ্য পদার্থ পরিবর্তে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার করতে শুরু করি। বিশ্ব উষ্ণায়ন রোধে গাছ লাগানো বন্ধের পরিবর্তে বেশি বেশি করে গাছ লাগান। এখানে ওখানে যত্রতত্র নোংরা ফেলবেন না, প্লাস্টিক এখানে ওখানে জড়ো করবেন না, জলাশয়ে ড্রেনে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন, পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কাছে একটা সুন্দর পরিবেশ বান্ধব প্রকৃতি বা পরিবেশ উপহার দিন। প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন এবং অন্যকে এই ব্যবহার বন্ধের জন্য সচেতন করুন। প্রত্যেককে হন এবং অন্যকে ব্যবহার করার জন্য উদ্যোগী করুন। বিশ্ব উষ্ণায়ন রোধে নিজেদের সচেতন হন, এখানে ওখানে গাছ লাগান। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।